বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এখনও আসে নাই, কারণ ঢাকা শেডে কোনো 3000 সিরিজের ইঞ্জিন ফাঁকা নেই, সুতরাং আমাদেরকে এখন বসে থাকতে হচ্ছে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ মনে হয় আমার সবথেকে বাজে সিদ্ধান্ত ছিল। জং ধরা লাইন শেষ, এবার চকচকা লাইন শুরু। অলরেডি আমার মোবাইলটা চুরি হয়েছে, আপনারা জানেন। দীপ্ত টেলিভিশনের বিল্ডিং, ননস্টপ বনলতা এক্সপ্রেস আমাদের জন্য ডাউন লাইনে বসে রয়েছে। প্রায় 80 কিলোমিটার স্পিড নিয়ে আমরা সেতু অতিক্রম করে সেতু থেকে নেমে যাই। এটা আমার জীবনে আমি প্রথমবার দেখলাম। এরকম ভিউ পেতে হলে প্রতিদিন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে 2.5 ঘন্টা লেট করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর। আজ 17 মার্চ 2025 তারিখ। ভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে, সেজন্য আর বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যখন ট্রেনের টিকিট কাটতে গেলাম, দেখি যে নীলসাগর এক্সপ্রেসের কোনো টিকিট নাই। সো দ্বিতীয় চয়েস হিসাবে রাখলাম বুড়িমারি এক্সপ্রেস, এবং এটাই মনে হয় আমার সবথেকে বড় ভুল ছিল। সো দ্বিতীয় কিছু আর চিন্তা না করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের টিকিট করে ফেললাম নন এসি চেয়ারে। আর একই দিনে আমার আরেক বন্ধু ঢাকা থেকে ফরিদপুর যাবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। তো কথা হলো, সুন্দরবন এক্সপ্রেস তো আর এয়ারপোর্ট স্টেশন থেকে ছাড়ে না। সো বন্ধুকে নিয়ে রওনা হয়ে গেলাম IUB80 থেকে এয়ারপোর্টের পথে। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এসেই প্রথমে ডাউনে পেয়ে গেলাম নীলসাগর এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমরা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাচ্ছি। কেমন ভাগ্য একবার চিন্তা করেন, যে ট্রেনে করে বাড়ি যাওয়ার চিন্তা করেছিলাম সেই ট্রেনে এখন উল্টা ঢাকার দিকেই যাচ্ছি। এয়ারপোর্ট স্টেশন পার হতেই দেখা হয়ে গেল কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল 6:15 ঢাকা কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বর্তমানে কোরিয়ান কোচ নিয়ে চলাচল করছে। এরপরেই চলে আসে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্ম আধুনিকায়নের কাজ চলছে। ক্যান্টনমেন্ট থেকেই ভারত অভিমুখী মিতালি এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুটি ছেড়ে যেত, তবে বর্তমানে এগুলো বন্ধ রয়েছে। এছাড়াও বিভিন্ন লোকাল এবং মেল ট্রেন এখানে দাঁড়ায়। ঢাকা ক্যান্টনমেন্টের পর বনানী এবং তেজগাঁও শিল্প এলাকা পার করে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছি। একদম বাম পাশে যেটি লাইন দেখছেন এটি হলো আপ লাইন, এবং মাঝখানে যে স্লিপারগুলো দেখছেন এগুলো আগে ডাউন লাইন ছিল, তবে এখন বর্তমানে নতুন লাইন দিয়ে কিন্তু ডাউন ট্রেনগুলো ঢাকা স্টেশনে প্রবেশ করছে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমরা ঢাকা কমলাপুর স্টেশনে প্রবেশ করছি। স্টেশনে প্রবেশ করার আগে ডান দিকে দেখতে পাবেন বেশ কয়েকটি লুপ লাইন এবং সিক লাইন এবং ওয়াশপিটের লাইন এগুলো রয়েছে। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন 2517 একটি লোকোমোটিভ, এটি মূলত শান্টিং লোকোমোটিভ। কমলাপুরে এরকম আরও বেশ কিছু 25 সিরিজের শান্টিং লোকোমোটিভ রয়েছে। এই জায়গাটিতে দেখুন একাধারে 4 ধরনের কোচ সাজানো রয়েছে। লাল সবুজ পিটি ইনকা, এরপরেই সাদা কালারের চাইনিজ CRRC 2006, এরপরেই ভ্যাকিউম কোচ, এবং তারপরে রয়েছে ভ্যাকিউম স্পেশাল মেল ট্রেনের কোচ, যেগুলোর বেশ কিছু ইরান থেকে কিছু জার্মানি থেকে আমদানি করা হয়েছিল। ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 25 মিনিটের যাত্রা শেষ করে অবশেষে ঢাকা রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে, এবং এই প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটি আবার ইঞ্জিন ঘুরিয়ে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে আমরা এই ট্রেনে যাব না, আমরা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 6617 লোকোমোটিভ, যেটি ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ, আমরা যেটাতে আসলাম। তবে এই মুহূর্তে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভিতরে রয়েছি। বন্ধুকে সাথে নিয়ে চলে এসেছি, ওকে সিটে বসিয়ে দিয়েছি, এবং আমি এদিকে ট্রেনের ভিডিও করতে ব্যস্ত। আমি যে কি বানাইতেছি নিজেও বুঝতে পারতেছি না। এটাকে কি ভ্লগ ভিডিও বলা চলে? দর্শকবৃন্দ, বর্তমান সময়ে সকাল 8টা। লম্বা হর্ন দিয়ে 6612 লোকোমোটিভ সমেত এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি 8 নম্বর শহরতলি প্ল্যাটফর্ম থেকে
খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ট্রেনটি বর্তমানে পদ্মা সেতু দিয়ে চলাচল করে এবং সকাল 8টায় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যায়। ট্রেনে আমার বন্ধু রয়েছে একদম শেষ কম্পার্টমেন্টে। বন্ধুকে উঠিয়ে দিয়ে আমি সামনে চলে এসেছি ভিডিও করার জন্য। নীলসাগর এক্সপ্রেস আমাদেরকে সকাল 7:12 7 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল এবং এরপরে বন্ধুকে নিয়ে পুরো এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভিতরটা একটু ঘুরে দেখলাম। আর এটাই আমার বন্ধুর ব্রডগেজের প্রথম যাত্রা। আশা করছি যাত্রাতে সে বেশ মজা পেয়েছে। সকাল 8টা বাজে এবং বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এখনও রেক প্লেস করা হয়নি, প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি, সেজন্য আমরা ভিডিও করছি। ভিডিও করে এরপরে সাইনবোর্ডে দেখব যে প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে কিনা, সেই অনুসারে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। কারণ 8:30 কিন্তু বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। এর মধ্যেই বলে রাখি, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে পিটি ইনকা 2019 এবং চাইনিজ সিআরআরসি কোচের মিশ্রণ নিয়ে চলাচল করছে। এই যে বর্তমানে দেখতে পাচ্ছেন চাইনিজ এসি চেয়ার, এবং এটিও একটি চাইনিজ কম্পার্টমেন্ট। এবং আপনারা প্রথমে যে কোচটি দেখলেন লাগেজ ভ্যানের পরপরই, ওটি ছিল একটি ইনকা কোচ। বন্ধুকে সাথে নিয়ে ট্রেনটি একদম সঠিক সময় ঢাকা থেকে ছেড়ে গেল। সো এবার আমাদেরকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দিকে হাঁটা শুরু করতে হবে, না হলে আমরা ট্রেন মিস করব। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভিডিও নিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে ডিজিটাল স্ক্রিনে দেখলাম যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের রেক দেওয়া হয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের রেক কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে, এবং এটি বুড়িমারি এক্সপ্রেসের স্বতন্ত্র রেক নয়, কিন্তু এটি মূলত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রেক, যেটি ওয়াশপিটে রাখা ছিল। এই রেকটিকে কিন্তু বুড়িমারি এক্সপ্রেস নামে এখন চালিয়ে দেওয়া হবে। তবে খেলা তো সবে শুরু, শুধু দেখতে থাকুন সামনে কি হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আমাদের 25-17 লোকোমোটিভের সাথে দেখা হয়েছিল। তারই ভাই 25-16 এই রেকটিকে 4 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করে দিয়ে সুন্দর করে চলে যাচ্ছেন। এরপরে আমাদের ইঞ্জিন আসবে এবং ট্রেনটি সঠিক সময়ে ছেড়ে যাবে। না ভাই, এমন কিছু হয়নি, মোটেই এরকম কিছু হচ্ছে না, শুধু দেখতে থাকেন। বর্তমান সময় সকাল 8:24। বর্তমান সময় সকাল 8:25 এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি লোকাল ট্রেন কিন্তু ছেড়ে যাচ্ছে, খুব সম্ভবত দেওয়ানগঞ্জ কমিউটার। আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এখনও আসে নাই, কারণ ঢাকা শেডে কোনো 3000 সিরিজের ইঞ্জিন ফাঁকা নেই, সুতরাং আমাদেরকে এখন বসে থাকতে হচ্ছে। আমি রেকের সামনে বসে রয়েছি, ইঞ্জিনের অপেক্ষা করছি। দর্শকবৃন্দ, এইদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। একতা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে লিঙ্কে হফম্যান বুশ LHB কোচ নিয়ে চলাচল করছে। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন তারাকান্দি থেকে ঢাকা অভিমুখে আসা এই যমুনা এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। বর্তমান সময়ে সকাল 8:40 এবং এখনও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসেনি। ভাই ও ভাই, এগুলা কি হইতেছে ভাই? বর্তমান সময় সকাল 9:50 আর আপনারা দেখতে পাচ্ছেন 29-32 লোকোমোটিভ নিয়ে তিতাস কমিউটার ট্রেনটিও ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। মাঝখানে আরও সম্ভবত একটি লোকাল ট্রেন ছেড়ে গিয়েছে। এখনও বুড়িমারি এক্সপ্রেস ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে, ইঞ্জিন ছাড়া বসে আছে। কি পরিমাণ ইঞ্জিনের সংকট ভাই! একটা 3000 সিরিজের ইঞ্জিনের যোগান দিতে পারছে না রেলওয়ে। ট্রেনটি এখনও বসে আছে, আল্লাহ জানে কখন ছাড়বে। এইদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে বেশ কিছু 26 এবং 29 সিরিয়ালের ইঞ্জিন চলাফেরা করছিল। মনে হচ্ছিল, ইস, যদি একটা ইঞ্জিন বুড়িমারিকে দিয়ে দিত, কিন্তু এটা আসলে সম্ভব নয়। আমাদেরকে 3000-এর জন্যই অপেক্ষা করতে হবে। অবশেষে 3019 মহাশয় উনি আসলেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে নিয়ে যেতে।
বুড়িমারি এক্সপ্রেস যেটি বুড়িমারি থেকে ছেড়ে এসেছিল সেই ট্রেনটির সাথে ইঞ্জিনটা এসেছে এবং সেই ট্রেনটিকে ওয়াশপিটে রেখে রিফুয়েলিং করে এই ইঞ্জিনটি এসেছে ঢাকা থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আরেকটি রেক নিয়ে যাওয়ার জন্যে। বর্তমান সময় সকাল 10:15। ট্রেন অলরেডি 1 ঘন্টা 45 মিনিট লেট। আলহামদুলিল্লাহ ভাই, অবশেষে সকাল 10:35 পুরা 2 ঘন্টা 5 মিনিট লেটে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি 3019 লোকোমোটিভ সমেত ঢাকা রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেল। ভাই, ট্রেনে জার্নি করে মানুষ দিন শেষে হাঁপিয়ে যায়, অস্থিরতা কাজ করে। আর ভাই, জার্নি শুরু হওয়ার আগেই আমি হাঁপায়ে গেছি ভাই। বাকি জার্নি যে কীভাবে শেষ করবো আল্লাহই জানে। ট্রেনের ইঞ্জিনের জন্য অপেক্ষা করতে করতেই শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। আমরা 25, 16 দেখলাম, 17 দেখলাম, এবার দেখুন 25, 18। এগুলো হচ্ছে সব জাপানিজ ইঞ্জিন, জাপানিজ হিটাচি ইঞ্জিন। শুধুমাত্র হিট ইস্যু থাকার কারণে এগুলো এখন আর আন্তনগরে চলতে পারে না, অতিরিক্ত গরম হয়ে যায়, সেজন্য এগুলো দিয়ে শান্টিং করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হতে হতেই আমাদের দেখা হয়ে গেল সিরাজগঞ্জ এক্সপ্রেসের সাথে। ট্রেনটি বর্তমানে ভ্যাকিউম কোচ নিয়ে চলাচল করছে। ভাই, ট্রেনটির অনেক অধপতন হয়েছে। এটি আগে এলএইচবি নিয়ে চলতো, এখন এই পুরাতন ভ্যাকিউম কোচগুলো নিয়ে চলছে। ঢাকা কমলাপুর থেকে বের হওয়ার পরে এখন আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি এবং বর্তমানে আমরা তেজগাঁও শিল্প এলাকা পার করছি। এবং এই যে একটু ডান দিকে তাকাইলেই দেখা যায় যে দীপ্ত টেলিভিশনের বিল্ডিং। আমরা অনেকেই দীপ্ত টিভিতে বেশ কিছু তুরস্কের নাটক এবং বিশেষ করে সুলতান সুলেমান দেখতাম, তো এটা সেই কেন্দ্র, এখান থেকেই প্রচার করা হয়। তো তেজগাঁও শিল্প এলাকাতে এটি অবস্থিত এবং এখানে বেশ বড় একটি কার্ভ রয়েছে এবং এরপরেই রয়েছে তেজগাঁও স্টেশন। তেজগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল 11 সিন্দুর প্রভাতীর, যে ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার মধ্যে চলাচল করে। 11 সিন্দুর প্রভাতী ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ছাড়ে সকাল 6:30 এবং ঢাকায় প্রবেশ করে সকাল 10:35। এই ট্রেনটিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে বসিয়ে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করে যাচ্ছে এবং বর্তমান সময় সকাল 10:45। তেজগাঁও রেলওয়ে স্টেশনে যে এরকম বেশ কিছু মিটার গেজ আপনারা মালগাড়ি দেখতে পাবেন। এগুলো যেগুলো একটু চকচকা, এগুলো মূলত চায়না থেকে আমদানি করা হয়েছে কিছুদিন আগেই। এটি তেজগাঁও থেকে রংপুরের মধ্যে চলাচল করে এবং বেশ কিছু মালামাল পরিবহন করে থাকে। এটা রংপুর বিসি বা তেজগাঁও বিসি নামে পরিচিত। ভাইরে ভাই, তেজগাঁও অতিক্রম করার পরে বুড়িমারি এক্সপ্রেস যে টান দিছে, মোটামুটি 60-65 কিলোমিটার স্পিড ধরে রেখে ট্রেনটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পর্যন্ত চলেছে। ঢাকার মধ্যে দিয়ে এত জোরে ট্রেন যাচ্ছে এবং পাশে বাসগুলো অনেক ধীরে ধীরে যাচ্ছে, দেখে একটু মজাই লাগছিল। কারণ প্রতিদিন ওই বাসে আমি বসে থাকি, তবে আজকে আমি ট্রেনে। অতপর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কারেক্ট সকাল 11টায় ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে প্রবেশ করে এবং 7 মিনিটের যাত্রা বিরতি দিয়ে সকাল 11:07 এয়ারপোর্ট থেকে ছেড়ে যায়। তবে এই মুহূর্তে আপনারা দেখছেন একটি ব্রডগেজ ট্রেন, কারণ এই সময়টাতে আমি ভিডিও করিনি, কারণ ভাই বর্তমানে ঢাকার অবস্থা একেবারেই ভালো না, আর এয়ারপোর্ট এবং টঙ্গী এই অংশটার অবস্থা খুবই খারাপ। সেই জন্য আর জানালা দিয়ে ফোন বের করে ভিডিও করার সাহস করি নাই, কারণ অলরেডি আমার মোবাইলটা চুরি হয়েছে আপনারা জানেন। এখন আমার শেষ সম্বল এই স্যামসাং গ্যালাক্সি J7 2016, এটাও আমি চাই না ছিনতাই হয়ে যাক, সেই জন্য আর ভিডিও করি নাই। আমি বলেছিলাম যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ মনে হয় আমার সবথেকে বাজে সিদ্ধান্ত ছিল। আসলেই তাই। একে তো ইঞ্জিন আসছে এবং ট্রেন ছাড়তে দেরি হয়েছে প্রায় 2 ঘন্টা। এরপরে ট্রেনটি অনেকগুলো স্টেশনে ক্রসিংয়ের সম্মুখীন হয়েছে। এয়ারপোর্ট থেকে ছেড়ে আমাদেরকে টঙ্গীতে দাঁড়াতে হলো এবং 5 মিনিট পরে এই লোকাল ট্রেনটি প্রবেশ করলো। তারও 3 মিনিট পরে আমরা টঙ্গী থেকে ছেড়ে যেতে পারলাম। এত ভোগান্তির পরেও মজার জায়গাটা হইল, আমরা টঙ্গী জংশন থেকে বের হয়ে দেখি ননস্টপ বনলতা এক্সপ্রেস আমাদের জন্য ডাউন লাইনে বসে রয়েছে। টঙ্গী জয়দেবপুর এই সেকশনটি ডাবল লাইন, তবে টঙ্গীতে প্রবেশ করার সময় এবং অপরদিকে জয়দেবপুরে প্রবেশ করার সময় এই দুটি জায়গাতে সিঙ্গেল লাইন হয়ে আবার প্রবেশ করতে হয়, যে জন্য কিছুটা হলেও ট্রেন বিলম্ব হয়ে যায়। বনলতা এক্সপ্রেস বর্তমানে চাইনিজ CRRC এবং PT-INCA 19 সালের কোচ নিয়ে চলাচল করছে। ট্রেনটি রাজশাহী থেকে ছাড়ে সকাল 7টায় এবং ঢাকায় প্রবেশ করে সকাল 11:35।
জয়দেবপুর জংশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তেই ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে আমাদের ডাবল লাইন ক্রসিং সম্পন্ন হয়। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়ে সকাল 6:40 এবং ঢাকায় প্রবেশ করে দুপুর 12:15। ট্রেনটি বর্তমানে পিটি ইনকা 2019 সালের মডেলের কোচগুলো নিয়ে চলাচল করছে। বর্তমান সময়ে সকাল 11:50 এবং আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছি। বুড়িমারি এক্সপ্রেসের কিন্তু জয়দেবপুরে স্টপেজ নেই। এই ক্ষেত্রে ভাগ্য ভালো বলতে হবে, কারণ যদি অন্য কোনো ট্রেন থাকতো আমাদেরকে অবশ্যই জয়দেবপুরে ক্রসিংয়ের জন্য বসিয়ে দিত। তবে আমরা না থেমেই চলে গেলাম। এখানে যদি বসতে হতো তাহলে আরও প্রায় 15 মিনিট মতো লেট হয়ে যেত। জয়দেবপুর জংশন পার হয়েই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি একটু গতিতে চলা শুরু করলো। মোটামুটি 65-70 কিলোমিটার বজায় রেখে ট্রেনটি ছুটে চলছিল। পাশেই বেশ কিছু সবুজ মাঠ ক্ষেত দেখা যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। দীর্ঘদিন এই ঢাকার কনক্রিটের দেওয়ালের পর এই সবুজের দিকে তাকিয়ে একটু ভালোই লাগছিল। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত 345 কিলোমিটার যাত্রা করে থাকে। তবে আমরা আজকে 260 কিলোমিটার যাত্রা করব, অর্থাৎ আমরা ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত যাচ্ছি। ঢাকা থেকে সান্তাহারের বেশ কিছু ট্রেন রয়েছে: একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, চিলাহাটি, লালমনি, রংপুর, কুড়িগ্রাম এবং বুড়িমারি এক্সপ্রেস। তবে সকালে ভ্রমণ করব সেই চিন্তা করে নীলসাগরের টিকিট না পেয়ে বুড়িমারিকেই বেছে নিয়েছি। বেশ ভালো একটি রান করে দুপুর 12:45 নাগাদ বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এখানে ট্রেনটি দাঁড়িয়ে যায় এবং প্রায় 12 মিনিট যাবৎ আমরা বসে থাকার পরে আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন হয়। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা, নীলফামারী, চিলাহাটি রুটে চলাচল করছে। বর্তমানে চাইনিজ এবং পিটি ইনকা 2019 সালের কোচ নিয়ে চলাচল করছে। জংধরা লাইন শেষ, এবার চকচকা লাইন শুরু। টাঙ্গাইল থেকে বের হওয়ার পরেই বুড়িমারি এক্সপ্রেস বেশ ভালো একটা টান দিল। ট্রেনটি প্রায় 75 থেকে 80 কিলোমিটার গতি ধরে রেখে ট্রেনটি কিন্তু ছুটে চলছিল এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল সেই জায়গা। বাম দিকে চলে গেছে রাস্তা এবং ডান দিক দিয়ে চলছে ট্রেন। আমি ডান দিকে বসেছি, সেজন্য রাস্তার সাইডটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা প্রায় সময় বেশ কিছু ভিডিও দেখে থাকি যে অনেকগুলো বাসকে ট্রেন ওভারটেক করে চলে যাচ্ছে। এটি হলো সেই জায়গা। ব্রডগেজ ট্রেনে এখানে আমি এর আগেও প্রায় 85 কিলোমিটার গতি পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। এবারই সেই আসল চমক, বলছিলাম যমুনা সেতু পূর্ব, তবে বর্তমানে স্টেশনটির নাম ইব্রাহিমাবাদ। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এবং সেতুর ওই পারে, যেটি যমুনা সেতু পশ্চিম নামে আমরা চিনি, সেই স্টেশনটার নাম করা হয়েছে সৈয়দাবাদ রেলওয়ে স্টেশন। মজার ব্যাপার হলো, আগে এই সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে কিন্তু সবগুলো ট্রেন দাঁড়াতো এবং চেক আপ হতো। এখানে অপারেশনাল স্টপেজ ছিল 10 মিনিট। তবে নতুন সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু কোনো অপারেশনাল স্টপেজ নেই। সুতরাং এই স্টেশনে আপনি আর কিন্তু কখনোই খিচুড়ি খেতে পারবেন না। তবে রমজান মাস চলে, খিচুড়ি খাওয়ার প্রয়োজনও নাই। আমরা সুন্দর করে এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন অতিক্রম করে সোজা সেতুতে উঠব এবং সেতু পার করে সৈয়দাবাদ রেলওয়ে স্টেশন অতিক্রম করে সোজা বের হয়ে যাব। কোথাও কোনো থামাথামির সিন নাই। তবে একটি সত্য কথা, সেটি হলো যতই এই স্টেশনের নাম ইব্রাহিমাবাদ এবং অপর প্রান্তের স্টেশনের নাম সৈয়দাবাদ হোক না কেন, আমরা সবসময় এটাকে যমুনা সেতু পূর্ব এবং সেতু পশ্চিম হিসাবেই জেনে আসছি এবং হয়তো মুখে মুখে এই নামটাই প্রচলিত থাকবে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে কার্ভ অতিক্রম করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কতখানি সুন্দর লাগে যখন একটা ট্রেন এভাবে কার্ভ অতিক্রম করে। মূলত সেতুর এই পারে এই সময় বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা একটা পরিবেশ এবং এক ফোঁটা পানি কিন্তু ক্যামেরার লেন্সেও পড়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা, এবং প্রচুর বাতাস হচ্ছে। বর্তমান সময়ে দুপুর 1:40 এবং আমরা সেতুতে উঠতে যাচ্ছি।
আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এরিয়া অতিক্রম করে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা সেতুর দিকে যাচ্ছি। আর ডান দিকে রেল লাইনের উপরে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটার নাম ট্যাম্পিং মেশিন। মূলত নতুন রেল লাইনে স্লিপার বসানোর পরে পাথর গোজা এবং ভাইব্রেট করে লাইনটাকে প্লেস করা হয় যাতে আরও সুন্দরভাবে ট্রেনগুলো চলতে পারে। মূলত এটি দিয়ে লাইনের টিউনিং করা হয়ে থাকে। এবার সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে আমরা যমুনা রেলওয়ে সেতুতে উঠতে চলেছি। বর্তমানে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি 40 কিলোমিটার গতিবেগ নিয়ে যমুনা রেল সেতুতে উঠছে এবং বাম পাশে রয়েছে যমুনা বহুমুখী সেতু। আমরা যেহেতু ডান দিকে রয়েছি সেজন্য আপনাদেরকে বাম দিকে সেতুটি দেখাতে পারছি না। মোটামুটি 40 কিলোমিটার স্পিড নিয়ে আমরা সেতুতে উঠি এবং প্রায় 80 কিলোমিটার স্পিড নিয়ে আমরা সেতু অতিক্রম করে সেতু থেকে নেমে যাই। বিস্তারিত এখানে দেখাচ্ছি না, এটি নিয়ে আলাদা একটি ভিডিও পোস্ট করব আশা করি। সেতু থেকে নেমে এরপরে আমরা চলে আসি সৈয়দাবাদ রেলওয়ে স্টেশনে, যেটাকে আমরা যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন নামে চিনি। যমুনা সেতু পশ্চিম এই রেলওয়ে স্টেশনটিও আমরা না দাঁড়িয়েই পার হয়ে চলে যাচ্ছি এবং এই সম্পূর্ণ যমুনা সেতু পূর্ব অর্থাৎ ইব্রাহিমাবাদ থেকে যমুনা সেতু পশ্চিম অর্থাৎ সৈয়দাবাদ পর্যন্ত স্টেশনে প্রবেশ এবং যমুনা সেতু অতিক্রম করে স্টেশন এরিয়া থেকে বের হতে আমাদের সর্বমোট সময় লেগেছে 22 মিনিট। 22 মিনিটের মধ্যেই আমরা দুটি স্টেশন এবং সেতু পার হয়ে চলে এসেছি, যেটি প্রায় অকল্পনীয়। আগে সেতু পূর্বতে বসে 10 মিনিট অপেক্ষা করে যমুনা সেতু প্রায় 18 মিনিট ধরে অতিক্রম করে এরপরে আমাদেরকে সৈয়দাবাদ রেলওয়ে স্টেশন অতিক্রম করতে হতো, যেখানে প্রায় 50 মিনিট সময় লাগতো। আমরা 50 মিনিটের রাস্তা মাত্র 20 মিনিটে পার হয়ে গিয়েছি। রানিংয়ে 30 মিনিট সেভ। সেতুর দুই পারেই মোটামুটি পরিবেশ ঠান্ডা ছিল, আবহাওয়া ঠান্ডা ছিল এবং হালকা বৃষ্টি হচ্ছিল, বেশ বাতাস হচ্ছিল। তবে সেতু পার হয়ে আমরা যখন মূলত সিরাজগঞ্জের মধ্যে প্রবেশ করি তখন আমরা আবার রোদের দেখা পাই এবং আবার একটু গরম অনুভূত হচ্ছিল। আমরা সবুজ মাঠ, এই প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। জয়দেবপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত রেলওয়ে লাইনের অবস্থা তেমন একটা ভালো নয়, সেজন্য স্পিড তোলা সম্ভব হয়নি। তবে সেতু পার হওয়ার পর থেকে এখন বুড়িমারি এক্সপ্রেস মোটামুটি 75-80 কিলোমিটার গতি কিন্তু ধরে রেখে এগিয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই আগাচ্ছিলাম, তবে এরপর 2:10 মিনিট নাগাদ আমরা লাহেড়ি মোহনপুর রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের সম্মুখীন হই এবং আমাদের ঢাকা অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন হয়। ছোট জমিদার খ্যাত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সকাল 7:10 মিনিটে কুড়িগ্রাম থেকে ছাড়ে এবং ঢাকায় প্রবেশ করে বিকাল 5:05 মিনিটে। ট্রেনটি বর্তমানে পিটিএনকা 2019 সালের মডেলের কোচ নিয়ে চলাচল করছে। কুড়িগ্রামের সাথে ক্রসিং শেষে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আবার চলতে শুরু করে এবং আমরা দিলপাশার এরিয়াতে প্রবেশ করি। এই মুহূর্তে আমরা একটি ব্রিজ পার হচ্ছি এবং সামনে আরও 3টি ব্রিজ রয়েছে। মূলত একটি ব্রিজ পরে আমরা দিলপাশার রেলওয়ে স্টেশন অতিক্রম করব এবং মোটামুটি দুপুর 2:20 মিনিট নাগাদ আমরা দিলপাশার রেলওয়ে স্টেশন অতিক্রম করি। ভাই, এই সময় আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল, কিন্তু আমাদের গাড়ি প্রায় 2.5 ঘন্টা লেটে চলতেছে। যাই হোক, দিলপাশার এই সময় একদম শুকনা দেখা যাচ্ছে। যদি দিলপাশারের সৌন্দর্য উপভোগ করতে হয় আপনাকে অবশ্যই ভরা বর্ষার মধ্যে আসতে হবে। বর্ষাকালে এই চলনবিল একদম পানিতে পরিপূর্ণ থাকে। রেল লাইন, রেল ব্রিজ পর্যন্ত কিন্তু পানি উঠে যায়, দেখতে বেশ সুন্দর লাগে। আপনারা এই সময় ভ্রমণ করতে পারেন। এরপরেই দুপুর 2:26 মিনিটে আমরা বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন অতিক্রম করি। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনটি জমি থেকে প্রায় 30 ফিটেরও বেশি উঁচুতে অবস্থিত এবং এটি একমাত্র স্টেশন যেটির 2টা প্ল্যাটফর্ম রয়েছে কিন্তু লাইন রয়েছে একটি, অর্থাৎ যেই লাইন দিয়ে ট্রেন যাচ্ছে তার এই পারে একটি প্ল্যাটফর্ম এবং ওই পারে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের ট্রেনটি মোটামুটি 75 কিলোমিটার স্পিড ফিক্স রেখে সামনে আগাচ্ছে। মোটামুটি বেশ ভালো রান করে অবশেষে ক্রসিং খাওয়ার জন্য আবার বসে পড়লাম। এটি হলো ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন। বড়াল ব্রিজ থেকে 3 মিনিট পরেই
সো এখানে এখন আমাদের ক্রসিং হবে। দেখার বিষয় হলো কার সাথে ক্রসিং হয়। বর্তমান সময়ে দুপুর 2:30। ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন হচ্ছে। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে সকাল 9টায় ছাড়ে এবং ঢাকায় প্রবেশ করে সন্ধ্যা 6:05। একমাত্র ট্রেন যেটি যমুনা সেতু দিয়ে বর্তমানে খুলনা রুটে চলাচল করছে। ক্রসিং শেষ করে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া থেকে ছেড়ে গেল এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন এবং লোকোমোটিভ রয়েছে 6311। এটি বম্বার্ডিয়ার কানাডিয়ান ইঞ্জিন, অ্যালকো বেজের একটি ইঞ্জিন। এবং যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি একটি মালগাড়ি এবং এই ট্রেনটির নাম হলো এমটি পাকশি। এটি মূলত পাকশি ঈশ্বরদী এখান থেকে ছেড়ে আসে। এই ট্রেনের কাজ হলো বিভিন্ন ভাঙা স্লিপার, ভাঙা রেল লাইন ক্লিপ এবং রাবার এই জিনিসগুলোকে পরিবহন করে থাকে। ভালো স্লিপার নিয়ে আসে, নামিয়ে দেয়, ভালো রেল লাইন নিয়ে আসে, নামিয়ে দেয় এবং ভাঙাগুলোকে আবার উঠিয়ে নিয়ে চলে যায়। এটি মূলত এমটি পাকশি মালগাড়ির কাজ। মোটামুটি 15 মিনিট রান হওয়ার পরে আমরা আবার চাটমোহর রেলওয়ে স্টেশনে এসে আটকায় গেলাম। এই মুহূর্তে আমি যেটা দেখতেছি এটা আমার জীবনে আমি প্রথমবার দেখলাম যে স্টেশন মাস্টার প্ল্যাটফর্ম থেকে এসে থ্রুপাস লাইনে এই সবুজ ফ্ল্যাগ দেখানোর জন্য ট্রেন থেকে ফ্ল্যাগ ধরছে। এরকমটা অনেক সময় টিভিতে দেখেছি বা অন্যান্য ভিডিওতে দেখেছি, তবে এটা আজকেই প্রথম। তবে আমি বুঝতে পারিনি যে আসলে কি ট্রেন আসতেছে। ট্রেনটির ট্র্যাক সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে যে ট্রেনটি মোটামুটি 90 থেকে 90+ স্পিডে পার হয়ে যাচ্ছে। আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে আমি প্রত্যক্ষদর্শী। এই ট্রেনটি ছিল যমুনা রেলওয়ে সেতু উদ্বোধনী ট্রেন। এরপর আমাদের ট্রেনটি চলতে শুরু করে এবং 3:12 নাগাদ আমরা মুলাডুলি রেলওয়ে স্টেশন অতিক্রম করি। তার ঠিক 5 মিনিট পরেই 3:17 আমরা মাঝগ্রাম রেলওয়ে জংশন পার হয়ে যাই। এখান থেকেই মূলত পাবনার লাইন আলাদা হয়েছে। পাবনা এক্সপ্রেস চালু হলে ঈশ্বরদী পর্যন্ত গিয়ে পুনরায় কিন্তু মাঝগ্রাম দিয়েই পাবনা পর্যন্ত যেতে হবে। মাঝগ্রাম জংশন অতিক্রম করার 3 মিনিট পর অর্থাৎ দুপুর 3:20 আমরা ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে প্রবেশ করি। দূরত্ব খুব বেশি নয় আসলে। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনটি একটি কার্ভের উপরে অবস্থিত এবং এটি অন্যতম বৃহৎ একটি কার্ভ। আপনি এই সময়ে ট্রেনের জানালা দিয়ে মাথা বের করলে বা একটু বাহিরে দৃষ্টি দিলে আপনি দেখতে পাবেন যে সম্পূর্ণ ট্রেনটি কিন্তু বাঁকের উপর রয়েছে। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে। একদম শেষ মাথা থেকেও কিন্তু একদম শুরুর ইঞ্জিন পর্যন্ত দেখা যায় এবং যারা প্রথম দিকে থাকেন তারা একদম ট্রেনের শেষ বগি পর্যন্ত দেখতে পান। বেশ সুন্দর একটি বিষয়। ঈশ্বরদী বাইপাসে 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে 3:25 বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেল এবং আমি আরেকবার একটি সারপ্রাইজের সম্মুখীন হলাম। অপর লাইন দিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে। ঈশ্বরদী বাইপাসে এরকম ডাবল লাইন ক্রসিং পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার। এরকম শট লাখে একবারই পাওয়া যায়। লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে এবং ট্রেনটি বর্তমানে পিটি ইনকা 2019 সালের মডেলের কোচ নিয়ে চলাচল করছে। দেখুন কি সুন্দর ভিউ। একদম ক্যামেরা ঘুরিয়ে এই যে দেখুন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন এবং দুটো ট্রেনই কার্ভের উপরে। বেশ আকর্ষণীয় একটা ভিউ। এরকম ভিউ পেতে হলে প্রতিদিন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে 2.5 ঘন্টা লেট করতে হবে। ঈশ্বরদী বাইপাস থেকে আব্দুলপুর এই সেকশনটি ডুয়াল গেজ ডাবল লাইন এবং সিবিআই সিগন্যালের সুবিধা রয়েছে, অর্থাৎ এই লাইনের ট্রেন বেশ দ্রুত গতিতে চলতে পারে। তবে মাঝখানে বেশ কিছু ব্রিজের কাজ চলছে যে কারণে গতি কম। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি আবারও দাঁড়িয়ে যাবে। ভাঙা ব্রিজের সামনে ডেড স্টপেজে প্রায় 1 মিনিট দাঁড়িয়ে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি আবার চলতে শুরু করলো এবং এই স্লো স্পিডে ভাঙা ব্রিজের উপরেই আমাদের দেখা হয়ে গেল কপোতাক্ষ এক্সপ্রেসের সাথে।
কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের খুব রিসেন্টলি কিন্তু কোচ পরিবর্তন হয়েছে। ট্রেনটি বর্তমানে পিটি ইনকা 2016 সালের মডেলের কোচ নিয়ে চলাচল করছে। আগে এলএইচবি কোচ নিয়ে চলতো, সেই এলএইচবি কোচগুলো নিয়ে এখন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে দুপুর 2:30 ছাড়ে এবং খুলনায় প্রবেশ করে রাত 8:25। ডেড স্টপেজ পার হওয়ার পর আমাদের ট্রেনটি আবার গতি তুলে এবং মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার গতি নিয়ে আমরা অন্যতম দ্রুতগামী এই সেকশন আজিমনগর রেলওয়ে স্টেশনটি অতিক্রম করি। এই সেকশনে আগে ব্রডগেজ ট্রেন নিয়ে আমি 92 থেকে 97-98 কিলোমিটার পর্যন্ত গতি পেয়েছি, তবে সেই জায়গায় বর্তমানে খুবই কম স্পিডে কিন্তু ট্রেন পার হয়ে যাচ্ছে। বর্তমান সময় দুপুর 3:40। বর্তমান সময় বিকাল 3:45 এবং এতক্ষণে বুড়িমারি এক্সপ্রেস বগুড়া পার হয়ে আরও বহুদূর চলে যাওয়ার কথা। আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেওয়ার কথা ভাই, বাট কেবল আজিমনগর পার করতেছি। এরপর বিকাল 3:50 নাগাদ আমরা আব্দুলপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাই এবং এখানে আমাদের ডাবল লাইনের সেকশন শেষ এবং আব্দুলপুর থেকে বামে গেলে রাজশাহী এবং সোজা গেলে সান্তাহার হয়ে পার্বতীপুর। আমরা এই অংশটি পার হয়ে চলে যাচ্ছি। রাজশাহীর লাইনে আমাদের জন্য বরেন্দ্র এক্সপ্রেসটি দাঁড়িয়ে ছিল, যেহেতু ট্রেনের ওই পাশে, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারছি না। এরপরে আমাদের যাত্রাবিরতি নাটোর রেলওয়ে স্টেশনে। আব্দুলপুর থেকে নাটোর পর্যন্ত মোটামুটি 20 মিনিট সময় লাগে এবং এইখান থেকেই মোটামুটি আপনি উত্তরবঙ্গের রেল লাইনের একটি আলাদা ভাব পেতে শুরু করবেন। ব্রডগেজ ট্রেনে থাকলে তো কথাই নাই, একটা আলাদা রকম ভাইব্রেশন, একটা আলাদা রকম সাউন্ড এবং স্মুথনেস ফিল করবেন এবং আপনি চোখ বন্ধ করেই বুঝতে পারবেন যে আপনি উত্তরবঙ্গে আছেন। এবার আমরা রানী ভবানীর স্মৃতি বিজড়িত রেলওয়ে স্টেশন নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। বর্তমান সময়ে বিকাল 4:02। অনেকে এটাকে কাঁচাগোল্লা শহরও বলে থাকে। নাটোরের একটি বিখ্যাত খাবার কাঁচাগোল্লা, যেটি মূলত ছানার তৈরি, তবে এখন অথেন্টিক প্রোডাক্ট পাওয়া বেশ মুশকিল। স্টেশনে অনেকে ফেরি করে বিক্রি করে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ছানার সাথেও আরও বেশ কিছু জিনিস মেশানো থাকে, যেই কারণে অরিজিনাল টেস্ট পাওয়া যায় না। তবে একটু খোঁজ করলে আসল কাঁচাগোল্লার খোঁজ মিলতেও পারে। নাটোর থেকে সান্তাহার পর্যন্ত মোটামুটি 40 মিনিটের একটি সেকশন এবং এর মাঝখানে নলডাঙ্গার হাট, বাসুদেবপুর, মাধনগর, বীরকুৎসা, আহসানগঞ্জ, শাহগোলা এবং রানীনগর রেলওয়ে স্টেশন রয়েছে। এগুলোকে আমরা পার করব। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা আত্রাই নদী পার হতে চলেছি। সামনে দেখতে পাচ্ছেন আত্রাই রেল ব্রিজ। আত্রাই রেল ব্রিজের পার হওয়ার সময় একটু স্পিড কমিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আত্রাই নদী। বর্তমানে জৌলুস কম, তবে বর্ষাকালে একটু পানি বেশি থাকে। আত্রাই রেল ব্রিজ পার হয়ে সাথে সাথেই দেখতে পাচ্ছেন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম এবং একটি মাত্র লাইন রয়েছে এবং এই প্ল্যাটফর্মের অংশটুকু পার হলেই রয়েছে মেন স্টেশন, যেটা আত্রাই স্টেশন নামে পরিচিত। আত্রাই এবং আহসানগঞ্জ দুটি কিন্তু একই জায়গাতে, তবে দুই স্টেশনের নাম আলাদা। আহসানগঞ্জ থেকে কোনো কার্যক্রম পরিচালনা করা হয় না, মূলত টিকিট বিক্রি হয়, ব্যাস এইটুকুই। আহসানগঞ্জের পরে যে আত্রাই, এই যে দর্শকবৃন্দ, এটি হলো আত্রাই রেলওয়ে স্টেশন। এখানে মোট একটি মেন লাইন এবং 3টি লুপ লাইন রয়েছে। এখান থেকেই সকল ক্রসিং এবং মুভমেন্ট পরিচালনা করা হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 66 সিরিজের লোকোমোটিভ সমেত বাংলাবান্ধা এক্সপ্রেস। ট্রেনটি রাজশাহী পঞ্চগড়ের মধ্যে চলাচল করে। বেশ বেদনাদায়ক একটা ট্রেন ভাই। এই ট্রেনটা এত মাইর খায়, অন্যান্য ট্রেনের সাইড দিতে দিতে এই যে একটা আন্তনগর সে নিজেই ভুলে যায়। বর্তমান সময়ে 4:26। দর্শকবৃন্দ, অবশেষে আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি। আমরা এখন রানীনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছি। রানীনগর রেলওয়ে স্টেশন থেকে সান্তাহার 8 কিলোমিটার
এবং গাড়ির যে স্পিড, এটি রানীনগর রেলওয়ে স্টেশনে দাঁড়াবে না বোঝা যাচ্ছে। আমি ব্যাগ কাঁধে নিয়ে আগেই গেটে চলে আসছি, যদি কোনোভাবে রানীনগরে দাঁড়ায় তবে এখানেই নেমে যেতাম। তবে রানীনগর রেলওয়ে স্টেশন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থ্রু পাস করে চলে যাচ্ছে, আমাদেরকে সান্তাহারেই নামতে হবে। এটি হলো আমার হোম স্টেশন, আপনাদেরকে আগেও পরিচয় করিয়েছি, রানীনগর রেলওয়ে স্টেশন। এখানে প্রচুর পরিমাণে ক্রসিং হয়, কোনো ট্রেন থামে না, আবার সব ট্রেন থামে, এরকম একটা পরিস্থিতি, কারো না কারোর সাথে ক্রসিং হয়। আর আত্রাই থেকে সান্তাহার পর্যন্ত রেল লাইনের অবস্থা যে এত খারাপ, প্রচণ্ড পরিমাণে গাড়ি লাফালাফি করতেছে, আপনি গেটে দাঁড়ায় থাকতে পারবেন না। ক্যামেরার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে কি খারাপ অবস্থা। কি চমকে গেলেন? কি ভাবছেন নিচে নামলাম কিভাবে? আমাদেরকে আর সান্তাহার পর্যন্ত যেতে হচ্ছে না, বাতাসে তো চুলের একদম যাচ্ছে তাই অবস্থা। ঢাকা টু সান্তাহার সময় লাগার কথা 5 ঘন্টা 45 মিনিট, সেখানে রানীনগর পর্যন্ত আসতে হলো 6 ঘন্টা 15 মিনিটে, সাথে 2 ঘন্টা লেট ফ্রি। সো রানীনগর থ্রু পাস যাওয়ার পরেও আমাকে এই ট্রেন আমার হোম স্টেশন থেকে একটু দূরে নামায় দিয়ে চলে গেল। সামনে মূলত একটি ভাঙা ব্রিজ রয়েছে যেখানে কাজ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।